কি হয়েছে তোর? অন্যদিন তো ঘুম থেকে উঠে চোখ ফুটলেই মুখে বুলি ফোটে। আজকে কি হয়েছে? মুখে রাগ আসছিস কেন? মুখে কি দই জমিয়ে রেখেছো তুমি? না মানে বড় মা। কি না মানে বড় মা? কি না মানে বড় মা? হ্যাঁ কি হয়েছে বলবি তো? 1 ঘন্টা হয়ে গেল আমাকে চা দিচ্ছিস না কেন? হ্যাঁ চুপ করে। এই কি লুকোচ্ছিস আমার কাছে? কি লুকোচ্ছিস? মা না না বড় মা, আমি কিছুই লুকোচ্ছি না তোমার কাছে। আলবাত লুকোচ্ছিস তুই, আলবাত লুকোচ্ছিস। কি ভেবেছিস তুই? আমি কানে কালা? ঘুমিয়ে পড়লে আমি মরা? সেই সব দিন না চলে গেছে। এই বাসন্তী, কাল রাতে এই ঘরে ভূতের নৃত্য চলছিল না? কি ভেবেছিস আমি কিচ্ছু টের পাইনি? আমি সব টের পেয়েছি, সব। তুমি কি বলছো বড় মা? হ্যাঁ আমি ঠিক কথা বলেছি, ঠিক কথা। সারা রাত ধরে তবলা বাজাচ্ছে, গান করে গান গাইছে, গিটার বাজাচ্ছে। কি ভেবেছিস? কি ভেবেছিস কি আমি কিচ্ছু শুনতে পাইনি? আমি সব শুনেছি, সব। তাই এই সব খবরগুলো আমাকে কে দেবে শুনি? বিশদে কে জানাবে? তুই জানাবি, তুই। আবার ঢং করে বলিসনি বড় মা আমি ঘুমিয়ে পড়েছিলাম। তুই যে ঘুমানোর মেয়ে নোস সেটা আমি খুব ভালো করে জানি। ওই যে বলে না ইংরেজিতে কি বলে, ইস্পাই ইস্পাই ইস্পাই। ওটার মানে হলো ওইটার মানে হলো ইয়ে। এই এই আমি হলাম গিয়ে সেই সময়কার 8 পাস। আমাকে হেলা ফেলা করবি নি। আমি জানি ওই ইংরেজি কথাটার মানে গুপ্তচর। গুপ্তচর, হ্যাঁ মনে পড়েছে, গুপ্তচর। গুপ্তচরের কাজটা কে করবে? তুমি তো করবে। কথাগুলো তো আমাকে জানাতে হবে নাকি? খবরগুলো কে দেবে? না মানে বড় মা ওই। এই তোতলাচ্ছিস কেন? তোতলাচ্ছিস কেন? আমার কানকে ফাঁকি দিলেও না চোখকে ফাঁকি দিতে পারবি না। আমি সকালে ঘুম থেকে উঠেই দেখেছি এই ঘর থেকে বাবু তবলা সরাতে। তবলা সরাচ্ছিলি কেন? এ বাসন্তী, কাল রাতের বেলা এই ঘরে বাসরের আসর বসেছিল না? না মানে ওই আর কি। তা বাবুর তবলা এঘরে কি করছিল? কে এনেছিল বাবুর তবলা এঘরে? হ্যাঁ রে বাসন্তী, বাবু তবলা বাজাচ্ছিল কাল রাতে না? হ্যাঁ আমি ঠিক ঘুমের মধ্যে টের পেয়েছি ওটা বাবুর হাতে বাজানো তবলা। বাবা, আমার ছেলেটা কি ভালো তবলা বাজায়, কি ভালো তবলা বাজায় আমার বাপদানটা। সেটা খুব ভালো গানও গায় বাবুদা, ওই তবলার সাথে না গানও করলো। এ বাবা, এ আমি কি করলাম? বড় মাকে সব বলে দিলাম। তবে যে কাল রাতে আমি মামুনিদিকে সব কথা দিয়েছিলাম যে এসব কথা কাউকে বলবো না। কথার খেলাপ করলে যদি আমি নরকে যাই। না না দূর, ও কিছু হবে না। রাতে দেওয়া কথা তো, ওই দিনের আরো ফুটলেই ওই কথার আর কোনো দামই থাকে না। না না, আমি আমার বড় মার কাছে কোনো কথা লুকোতে পারবো না। এই বাসন্তী, কি লুকোচ্ছিস? পেটের মধ্যে কথা রাখবি নি, খোলসা করে বলবি কিন্তু। ওই কাল রাতে কাগজে কলমে ঢঙের বিয়ের পর কি কি ঘটলো বল 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 বল। না মানে ওই একটু খাওয়া দাওয়া হলো আর ওই গান বাজনা হলো আর কি। আর আলো আর আকাশ তারা কখন ফিরলো? ওই তো ওই খাওয়ার সময় ফিরে এসেছিল। তা কে কে গান গাইলো শুনি? ওই সবাই গান করলো। ওই তো ওই কি বলে না, ওই জলসা জলসা, ওই ছোট মতো একটা জলসা হলো আর কি, ফাংশনও বলতে পারো। আর বড় মা তুমি তো জানো জলসা দেখতে আমি কত ভালোবাসি। এই কাজের কথা বল, কাজের কথা বল। মানে কাল রাতে আমার বাড়িতে জলসা বসেছিল? না না, সারা রাত জেগে হয়নি, ওই তো ভোরের দিকে সবাই ঘুমোতে চলে যায়। এই বাসন্তী, এইবার বল তো ঠিক করে কারা কারা গান গেয়েছিল? ওই নতুন জামাইবাবু ও একটা খালি গলায় উদ্বোধনী সঙ্গীত গাইলো। কি খারাপ গলা বড় মা। এই চুপ কর মুখ পুরি। শুনতে পেলে নতুন জামাই কি ভাববে বল দেখিনি? হ্যাঁ রে, আর কে কে গাইলো, কে কে গাইলো বল না। ওই তো আকাশ দাদা, আলো বৌদিমণি আর বাবুদা ডুকডুক করে তবলায় পাউডার দিচ্ছিল আর বাজাচ্ছিল, দিচ্ছিল আর বাজাচ্ছিল। ও বাবু দাদা শুধু ডুকডুক করে তবলা বাজালো তাই না? একটু আগে যে তুই মুখ ফসকে বলে ফেললি যে বাবু দাদা গান গাইলো,
বাসন্তী, আমার কানকে তুই ফাঁকি দিতে পারবি নি। হ্যাঁ, বাবু দাদা গান গেয়েছিল তাই না? হ্যাঁ, কিরে তা ওই দলবলগুলি জানলো কি করে যে আমার বাবু গান গাইতে জানে? ওই তো মামনি সবাইকে বললো। তা আমার বাবু তো দুমদাম করে কারুর সামনে গান গায়নি কখনো। হ্যাঁ, কারুর নিশ্চয় অনুরোধ ছিল গান গাওয়ার জন্য, নাহলে আরে ওই দেমাগি মেয়েটা না, ওই দেমাগি মেয়েটা আমার বাবুকে গান গাইতে বলেছিল। আরে না না, সেও তো গান করলো, আর না গান করতে করতে হাউ হাউ করে কেঁদে ফেললো। সে কি কান্না, কি কান্না! ও মা, তো গান গাইতে গাইতে কাঁদতে গেল কেন? ধুর বাবু, আমি এসব বুঝি না। তা কি জানিস তুই? হ্যাঁ, খবরগুলো ঠিকঠাক দিতে পারিস না? হ্যাঁ, অকমা ঢেকি কথাকার। কি হয়েছে? কি হয়েছে? তুমি সকাল সকাল বাসন্তীকে এত বকাচকা শুরু করলে কেন মা? আরে দেখ না, এমন সব কাজকর্ম করে, শুধু সকাল সকাল নয়, অষ্টপ্রহরকে বকাবকি করতে হয়। মামনি, শুনলাম কাল রাতে নাকি আমার বাড়িতে খুব বড় জলসা বসেছিল। হ্যাঁ, ওই একটু বাসর রাত জাগা হয়েছিল আর কি। ও, ওই একটু বাসর রাত জাগা হয়েছিল, ঠিক আছে ঠিক আছে। ওই কাগজে কলমের ঢঙের বিয়েতে তোমরা বাসর রাত জেগেছিলে, হই হট্টগোল করেছিলে, গান বাজনা হয়েছিল, খুব ভালো খুব ভালো মামুনি, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু বাবুকে টেনেছিলি কেন? হ্যাঁ, আমার বাবুটা গো বেচারা ভালো মানুষ জানিস নি? হ্যাঁ, এই বাসর ঘরের মতো বড়দের পাকা পাকা ব্যাপারে ওকে টেনেছিস কেন? মা, এটা ফুলসজ্জার রাত হয়নি, এটা বাসর রাত জাগা হয়েছে। বাসর জাগলে কেউ পেকে যায় না। হ্যাঁ, পেকে যায় পেকে যায়। আমার বাবুকে তুই কেন টেনেছিস বল? হ্যাঁ, আমি চাই নে আমার বাবু পেকে ঝনু হয়ে যাক, চাই না আমি। সেই তো। আর তুমি চাও তোমার 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 বাবু সারা জীবন ক্যাবলাকান্ত হয়ে কাটিয়ে দিক। মামনি, মামনি মুখ সামলে কথা বল। আমি একদম ঠিক কথা বলেছি মা। তুমি আর কতদিন ভাইকে এভাবে হাতের মুঠে বেঁধে রাখবে বলো তো? এটা একটা অস্বাভাবিক ব্যাপার মা। ভাইয়ের একটা নিজের জীবন আছে, সবাই ভাইকে নিয়ে হাসাহাসি করে। তুমি কেন ওকে স্বাভাবিক জীবন যাপন করতে দাও না বলবে? এই স্বাভাবিক জীবন যাপন না আমার খুব ভালো করে জানা আছে। তুই কাকে স্বাভাবিক জীবন যাপন বলিস রে? তোর ওই খুঁড়তো যাওয়ার মতো বেলের লাপনা করা ওটা স্বাভাবিক জীবন? মা চুপ করো মা, ছায়া শুনতে পাবে। আর শুনতে পাক, শুনতে পাক, আমার কিচ্ছু যায় আসে না, আমি কাউকে ভয় পাই না। সারা জীবন ধরে বাঁদরামি করে বেরিয়েছে, টই টই করে ঘুরে বেরিয়েছে, একটা অমানুষকে টপ করে বিয়ে করে ফেলেছে, তারপরে বেদবা হয়ে গেল। থাক, সারা জীবন ধরে বেদবা বসে থাক। তোমার কাছে হাত জোর করছি মা, প্লিজ চুপ করো। আর শোনো, এখনকার দিনে কেউ না এইভাবে সারা জীবন জীবন কাটায় না। থাক মানে তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, বেদবা বেয়ে দেবি? হ্যাঁ মামনি, আমার বাবুকে কিন্তু বলির পাঠা করবি না। মা, এসব কি কথা বলছো তুমি? আমি ঠিক কথা বলছি, ঠিক কথা বলছি। আমি মায়ের চোখে না একদম ফাঁকি দিতে পারবি না। ওই মেয়ে সারাক্ষণ সারাক্ষণ আমার বাবুর গায়ে ঢলে ঢলে কথা বলছে, আর পেছনে সারাক্ষণ ঘুর 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 করে যাচ্ছে। মা, ছায়া কিন্তু এরকম মেয়ে নয় মা। তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, কি বলতে চাইছিস? আমার ছেলে খারাপ? আমি সেটাও বলতে চাইনি। তুই যা বলতে চাইছিস মামুনি আমার বোঝার দরকার নেই। একটা কথা কান খুলে শুনে রাখ, বেদবা মেয়ে মানুষের সাথে আমি আমার ছেলের বিয়ে দেব নে। সারা দুনিয়ার লোক আমাকে বলুক, ওই তো শশীকলা দেবী ছেলের বিয়ে দিয়েছে একটা বেদবা মেয়ে মানুষের সাথে। আমি কিন্তু এটা মেনে নেব না মামুনি, কিছুতেই না। সকাল সকাল কেন উল্টোপাল্টা কথা বলছো মা? আমি রান্নাঘরে যাচ্ছি, আমার অনেক কাজ আছে। খাবার বানাতে হবে, ব্রেকফাস্ট করে সবাই বেরোবে। চল বাসন্তী। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কারা সবাই খেয়ে বেরোবে? হ্যাঁ, কি হলো বল? কেন অনিকেত আমাদের নতুন জামাই? আরে বাবা, তাকেও তো একটু ভালো মন্দ খাবার করে দিতে হবে নাকি? বর্দি ভাই, তোমায় একা কিচ্ছু করতে হবে না, আমি তোমাকে ব্রেকফাস্ট বানাতে সাহায্য করবো। জ্যাঠাইমা, আপনি একদম ভাববেন না। না না মা, আমি তো আর কিছু ভাবনা চিন্তা করছি না। তোমরা সব ভাবনা চিন্তার ঊর্ধ্বে চলে গেছে, ঊর্ধ্বে। কালো
আজকে যে বড় সকাল সকাল উঠলে মা, হ্যাঁ? কালকে সারা রাত ধরে অত ধিঙ্গিপনা হয়েছে, নাচ গান হয়েছে, হাহা হিহি হয়েছে, সকাল সকাল তোমার ঘুম ভেঙে গেল? আলো একটা কথা বলি, এসব বেলেল্লাপনা না আমার বাড়িতে চলবে না, আমি পছন্দ করি না। এসব কিছু হয়নি মা। এই তুই সব বলেছিস না মাকে এগুলো? না না মামুনিদি, আমি এসব ওই বেলাল্লাপনা টানার কথা বলিনি। ওকে বলতে হবে না তো, ওকে বলতে হবে না, আমি সব বুঝি মামুনি, আমার চোখ কান আছে। হ্যাঁ খুব না, ওকে ট্রেনিং দিয়ে নিজেদের দলে টানার চেষ্টা করছিস। হ্যাঁ আমার কাছে এই মেয়ে কথা লুকোচ্ছে। হ্যাঁ আমাকে অত কাঁচা মেয়ে মানুষ ভেবেছিস? হ্যাঁ আমি তোর পেটের মধ্যে হাত ঢুকিয়ে না কথা টেনে বের করে আনবো, টেন। আমার নাম শশীকলা। হ্যাঁ কথা লুকোচ্ছে আমার কাছে, এর জন্য না আমার নাক কান কাটা গেল। ছি 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 ছি। ওই বিকেলবেলা যখন নাট মন্দিরে ঠাকুরের গান শুনতে যাব, পাড়ার লোক কি বলবে? হ্যাঁ সারা রাত ধরে আমার বাড়িতে কীর্তন হচ্ছে, মান সম্মান থাকবে? ছি না জ্যাঠাইমা, আপনার মান সম্মান খোয়া যাক এমন কোনো কাজ আমরা করিনি, আর কখনো করবও না। সে তুমি যাই বলো বাবা, এই সমাজে তো আমাকে বসবাস করতে হয় নাকি? আমার বলার কথা বললু, মানো না মানো সেটা তোমাদের অভিরুচি। হ্যাঁ এই যে বাসন্তী, এই দুটো কানে না ভালো করে তেল দিয়ে শুনে রাখ। হ্যাঁ যদি আমার কাছে কোনো কথা লুকোস, যদি চুক্তিবাজি করিস আমার সঙ্গে, হ্যাঁ আমার নজর এড়িয়ে কোনো কাজ করিস তুই, তাহলে তোর মাইনে কেটে নেব, আর ওই পূজায় বোনাস দেবো। আর বাক্স প্যাঁচটা ভালো করে গুছিয়ে রাখবি, তোকে ঘাট ধাক্কা দিয়ে দূর দূর করে তাড়িয়ে দেবো, দূর দূর। কথা লুকোচ্ছে আমার কাছে, কথা। দেখলে মামুনিদি, দেখলে যত দোষ নন্দ ঘোষ। আচ্ছা আমার কি দোষ বলো তো? আমাকে কি সব বলে চলে গেল? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই এত চিন্তা করিস না, কিচ্ছু হবে না বলুক। তুই তুই যা তো রান্নাঘরে গিয়ে ময়দাটা মাখ যা। ঠিক আছে। সত্যি বাবা, মাটাকে নিয়ে না মাঝে মাঝে যে যাকে বাদ দাও। আচ্ছা শোনো, বলছি যে তুমি কি ওখানে ওদের সবার জন্য শুধু ব্রেকফাস্ট নিয়ে যাবে না লাঞ্চ ডিনার এইগুলোর কি হবে তাহলে? সেই সব কিছুর ব্যবস্থা হয়ে যাবে বর্তি ভাই, আগে ব্রেকফাস্ট আর লাঞ্চটা তো নিয়ে যাই। আমি আকাশের মোবাইলে একটা লিস্ট বানিয়ে ওকে মেসেজ করে রেখেছি, ও ঘুম থেকে উঠলে ওই জিনিসগুলো কিনে আনবে। এখন চলো আমরা রান্নাঘরে যাই। এসো চলো। কোথায় বেরোবে আলো? কাদের খাবার নিয়ে যাবে? তার মানে আজ আলোকে ফলো করলেই অনেক কিছু জানা যাবে, বা আলোর ফোন ট্র্যাক করলে লোকেশন জানা যাবে। আলো তো এখন এখানে রান্নাঘরে কাজে ব্যস্ত থাকবে। এই সুযোগে আমায় ঘরে গিয়ে কাজটা সারতে হবে। আলোর হাতে তো ফোনটাও নেই, তার মানে ঘরেই ফোনটা রেখে এসেছে। আর আলো বললো আকাশ এখন ঘুমোচ্ছে। না না, এই সুযোগ মিস করা যাবে না। আমাকে এক্ষুনি আলোর ঘরে গিয়ে ফোনে বাবানের দেওয়া চিপটা ফিট করে আসতে হবে। এই সুযোগে আলোর ফোনে ট্র্যাকারটা ফিট করে দিতে হবে।
আলো, আলো, তোমার হয়েছে? এই তো হয়ে এসেছে। আলো, এই আলো। ছায়ার গলা না? হ্যাঁ, ওই একটু পরে বেরোবে তো, ফ্যাশন ইনস্টিটিউট যাবে, হয়তো কোনো দরকার আছে তাই ডাকছে আমায়। আলো, আলো আবার ডাকছে। তুমি যাও, বুঝলে নিশ্চয়ই খুব দরকার আছে। ঠিক আছে, তুমি তাহলে তরকারিটা করো, আমি এসে লুচিটা ভাজছি। বাসন্তী তো ময়দাটা মাখছে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ। বাসন্তী, হলো তোর ময়দা মাখা? হ্যাঁ, জানো তো মামুনিদি, আমি কিন্তু কোনো কথার খেলাপ করিনি। ওই বড়মার কানে গিয়ে কোনো কথা আমি লাগানি ভাঙানি করিনি। বড়মা না সব আগে থেকেই বুঝতে পেরে গেছে, আর আমার পেট থেকে কি করে যেন কথাগুলো বার করে নিয়েছে। আর জানো, ওই ছায়া দিদিমণির কথা না বড়মা আমাকে খালি সবসময় জিজ্ঞেস করে, আর বাবুদার সাথে ওই ছায়া দিদিকে বড়মা সন্দেহ করে। ঠিক আছে, তুই লেচিগুলো করে রাখতো। সত্যি মা বড্ড বেশি সন্দেহ করছে। কেন এমন করছে মা কে জানে। তবে কি মায়ের চোখে এমন কিছু পড়েছে যা আমাদের কারোর চোখে ধরা পড়েনি? একটা জিনিস যদি আমারও চোখে পড়েছে, তাহলে ছায়াকে দেখলে ভাইয়ের চোখ দুটো কেমন যেন একটা নরম আলোয় ভরে ওঠে। ভাইয়ের চোখে আমি ছায়ার জন্য কষ্ট দেখেছি, কিন্তু কেন কেন? আলো, এই দেখেছো? এই আকাশদা, আকাশদা, আরে বাবা উঠো না। তুমি কি ভুলে গেলে যে এই বাড়িতে এত বেলা অবধি ঘুমানো বারণ? এই আলো, এই আলো, আলো, এই আলো। বল বল, কি হয়েছে? ডাকছিস? কোথায় থাকিস রে? তোকে খুঁজে পাওয়া যায় না। শোন না, বলছি যে আকাশদা যে এত বেলা অবধি ঘুমোচ্ছে, এটা যদি শশীকলা দেবী জানেন তাহলে তো একদম আস্ত চিবিয়ে খাবেন। খালি আজে বাজে কথা তো। আচ্ছা ঠিক আছে, আজে বাজে কথা আমি বলবো না, একদম কাজের কথায় আসি। কি হয়েছে বল। আসলে আমাদের কলেজে একটা প্র্যাকটিক্যাল এক্সাম হবে, আর ওই এক্সামের জিনিসপত্রগুলো নিয়ে না একটা এক্সিবিশনও হবে। তাই আমাকে একটা ড্রেস বানানোর জন্য বলা হয়েছে, আর সেই ড্রেসের কিছু ম্যাটেরিয়াল কিনতে হবে আমাকে। ও, তা আগে কেন বলিসনি আমার? কিভাবে বলবো আমি না বুঝতে পারছিলাম না, জানিস তো। বেশ কিছু টাকা আমার প্রয়োজন, মানে ওই ম্যাটেরিয়ালটা কেনার জন্য। তবে আমি না একটা বাজেট বানিয়েছি, জানিস তো, একটা বাজেট বানিয়েছি। বেশি দামি জিনিস আমি কিনবো না, আমি কম দামি কাপড়ই কিনবো। তুই আমাকে মানে, আর ড্রেসটা যে খারাপ হবে তার বেলায়? আরে বাবা, আমি ম্যানেজ করে নেব। কিছু ওই স্টাইলিশ বাটন, লেস এইসব কিনে আমি ম্যানেজ করে নিতে পারবো। বাবা, এত হিসেব করে ভাবতে শিখলি কবে তুই? আসলে তোর কাছেও তো এখন অত টাকা থাকে না, তাই না? বিশ্বাস কর আলো, আমার না খুব খারাপ লাগছে তোর কাছে এতগুলো টাকা চাইতে। ধুর, পাগলি মেয়ে একটা। এইভাবে কম্প্রোমাইজ করে কখনো শিল্প কাজ করা যায়? কিন্তু আমি এখন কি করব বলতো? কে আমাকে এতগুলো টাকা দেবে? আমি দেব, তবে ধার। আপনি যখন দেশের সবথেকে বড় ফ্যাশন ডিজাইনার হয়ে যাবেন, তখন কিন্তু ওই টাকাটা আমাকে ফেরত দিয়ে দিতে হবে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, দাঁড়া। এই নে, 2000 টাকা রাখ। কাজটা কিন্তু খুব মন দিয়ে করবি। আমি কিন্তু তোর ড্রেসটা দেখবো। আচ্ছা ঠিক আছে, লাভ ইউ।